হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আগস্টের 20 তারিখ এবং আমি বলা যায় মোটামুটি 3 মাস ধরে ইউটিউবে একটা ভিডিও আপলোড করে নাই, যেখানে আমি রেগুলার ভিডিও আপলোড করতাম। তো আমি শেষ কয়েকদিন আন্দোলনে ছিলাম এবং আজকেও আমি গেছিলাম এবং আমরা সাকসেসফুল। তো আমাদের এইচএসসি পরীক্ষাটা বাতিল হয়েছে ফাইনালি। এখন মার্ক ম্যাপিং হইতে পারে অথবা অটোপাস, আমার মনে হয় মার্ক ম্যাপিং হবে, ওইটা যাই হোক। তো আমি এতদিন ধরে বসেছিলাম একটা সুযোগের আশায় যে কবে আমার পরীক্ষাটা শেষ হবে। আজকে সেই দিন আসছে এবং আমি সেরকম হ্যাপি। এখন কথা হচ্ছে, এমন কিছু টপিকে কথা আমি বলবো নেক্সট কয়েকটা ভিডিওতে, যে টপিকগুলো আমি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত বলতে পারতাম না, এখন শেষ হয়েছে দেখে বলতে পারবো। তো আমি যেহেতু কমার্স কলেজ বিজ্ঞান বিভাগে পড়ছি, আমি কমার্স কলেজ ময়মনসিংহ কমার্স কলেজ বিষয়ে তোমাদেরকে অনেক কিছু বলবো। এবং আমাদের পরীক্ষা হয়েছিল মহাবিদ্যালয়ে, আমি ওইটা নিয়েও কিছু বলবো। এবং সরকারি ল্যাবরেটরি স্কুলে কিছু পরীক্ষা হয়েছিল, অর্ধেক পরীক্ষা হয়েছিল স্কুলে, অর্ধেক পরীক্ষা হয়েছিল কলেজে। তো আমি মহাবিদ্যালয়ে 2টা পরীক্ষা দিচ্ছি এবং স্যারগুলো যেই বিভৎস, আমি ওইগুলো তোমাদেরকে বিবরণ দিব। এবং কমার্স কলেজের স্যাররা শুরুর দিকে যে অনেক ভালো ছিল, কিন্তু সময় শেষ হইতে হইতে কতটা খারাপ হয়েছে ভাইরে ভাই, কিভাবে জ্বালাইছে, কিভাবে অপমান করছে, কতটা চাপে রাখছে আমাদেরকে। আমি প্রত্যেকটা ঘটনা তোমাদেরকে বলবো, বাদ যাবে না একটা ঘটনা। তোমরা আমাকে জ্বালাইছো, এখন আমি তোমাদেরকে জ্বালাবো। আমি যখন তোমরা আমাদেরকে অপমান করছিলাম, আমি চুপচাপ ছিলাম। তোমাদের যে 7 থেকে 10 জন আমার ভিডিও রেগুলার দেখতা অনেক আগে, আশা করি তোমরা আবার ব্যাক করবা এবং তোমরা ঘটনাগুলো জানতে পারবা এবং তোমার অনেক মজাও লাগবে। তো এখন চলো আমরা চলে যাই আজকে আন্দোলনের কিছু ক্লিপসে, যেগুলো আমি নিছি। এবং আমি আবার ফ্র্যাক প্রো শুটারে আসতেছি, সব কিছুতে আসতেছি, আবার ব্লগ করা শুরু করব এবং সব কিছু আবার শুরু হবে পুরা দমে। শিক্ষা বোর্ডের সামনে আছে, আমাদের যে ব্যক্তিগত বা আমাদের এজেন্ডা আছে সমন্বয়ক, আমরা কি এটা তালা লাগানোর আরো বিজলি মাধ্যমিক পরীক্ষা বাতিলের নিউজ আসছে, ব্রেকিং নিউজ। হ্যাঁ, এখন শিবন কিছু বলবো। আমি আসলে আমরা ইতিমধ্যে বর্তমানে অবস্থান করতেছি ময়মনসিংহ শিক্ষা বোর্ড ভবন নং 1-এ। এখানে আমাদের মূল দাবিগুলো ছিল যে এসএসসি যে পরীক্ষাগুলো দীর্ঘ তারা অর্ধ বছর পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, আমরা সেগুলোর বিপক্ষে বিরোধিতা করে আমাদের আন্দোলন আজকে সফল হয়েছে আলহামদুলিল্লাহ।